গুড মর্নিং সকলকে। এটা আমাদের ফিজিক্সের দ্বিতীয় ক্লাস, যেখানে আমরা ডাইমেনশন অ্যানালিসিস সম্পর্কে জানবো। এটা এর পার্ট ওয়ান। টোটাল 3টে পার্ট হবে। আজকে আমরা পার্ট ওয়ানের মধ্যে দিয়ে কি করে বেসিক ডাইমেনশন কষতে হয় কোনো ইকুয়েশন দেওয়া থাকলে সেটা আমরা শিখব। তো সেই ইকুয়েশন দেওয়ার পর যে ডাইমেনশন আমাদের কষতে হবে, সেখানে কোনো চলরাশি থাকতে পারে, কোনো ধ্রুবক থাকতে পারে। তো এই ধ্রুবক বা চলরাশির মাত্রাটা কি হবে সেটা আমরা কি করে কষতে হয় ফিজিক্সে মুখস্থ না করে সেই আইডিয়াটা সম্পর্কে একটা বেসিক যে কনসেপ্ট সেটা আমরা গেইন করার চেষ্টা করব। আজকে আমরা বেসিক পার্ট দিয়ে শুরু করব, যেহেতু প্রথম। এরপর আস্তে আস্তে যে প্রবলেমসগুলো করা করা হবে আমাদের, সেগুলো কিন্তু কষলে ডাইমেনশন সম্পর্কে অনেকটা ধারণা তৈরি হবে। তো ফিজিক্সের অঙ্ক কষতে গেলে তার কিছু বেসিক ডেফিনিশন আগে আমাদের জেনে নিতে হয়। সেই ডেফিনিশন জানার পর আমরা ইকুয়েশন পেলে তখন কিন্তু আমরা ডাইমেনশন কষতে পারি। তো ডাইমেনশন আমরা কষি কখন, বা আমাদের ডাইমেনশনটা ফিজিক্সে লাগে কখন? কোনো একটা ইকুয়েশন দেওয়া আছে, সেই ইকুয়েশনটা আদবি ঠিক কি না, ইকুয়েশনটা কি ঠিক না ইকুয়েশনটা ভুল, এটা কোনো কিছু না কষে আমরা শুধু তার মাত্রা নির্ণয় করেই বলে দিতে পারি যে ইকুয়েশনটা ঠিক কি ভুল, বা ইকুয়েশনের মধ্যে চলরাশিগুলোর মাত্রা কি হলে ইকুয়েশনটা ঠিক হবে। তো এই বেসিক যে ধারণা, সেটা কিন্তু ডাইমেনশন অ্যানালিসিসের মধ্যেই আমরা পেয়ে থাকি। তো আজকে যে ডাইমেনশন অ্যানালিসিসের যে বেসিক যে ক্লাস, সেখানে আমরা কিছু ডাইমেনশন সম্পর্কে জানব। আমরা ইউনিট পড়তে গিয়ে একটা কনসেপ্ট পেয়েছিলাম যে ফান্ডামেন্টাল ইউনিট এবং ডিরাইভড ইউনিট, যেখানে আমরা বলেছিলাম যে এম, এল এবং টি, এই তিনটেকে আমরা বলি হচ্ছে কি ফান্ডামেন্টাল ইউনিট। আমরা আগের ক্লাসেই বলেছি এটা। তো এই ফান্ডামেন্টাল ইউনিট, এই তিনটে দিয়ে আমরা অধিকাংশ মাত্রায় কিন্তু ফিজিক্সে নির্ণয় করে থাকি। এবার এই যে তিনটে ইউনিট আছে, এরা কিন্তু পরস্পরের উপর নির্ভরশীল নয়। মানে আমি এম কে দিয়ে এল কে বা এল কে দিয়ে টি কে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি না, আলাদা আলাদা করে রিপ্রেজেন্ট, এদেরকে আলাদা করে রিপ্রেজেন্ট করতে হয়, তাই এরা ফান্ডামেন্টাল ইউনিট। এবার ফিজিক্সে প্রথম যেটা আমরা জানি যে একটা বস্তু একটা স্থান থেকে একটা স্থানে গেল, একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে, একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে ডিসপ্লেসমেন্ট, সরণ। আর আমি যদি বলি কোনো দিকে যাচ্ছে না, একটা বস্তু একটা স্থান থেকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যাচ্ছে, তখন আমরা তাকে বলি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব কিন্তু স্কেলার, সরণ কিন্তু ভেক্টর। তাহলে ডিসপ্লেসমেন্ট এর ডাইমেনশন কি, মানে দূরত্বের ডাইমেনশন এল। এল তাহলে দূরত্বের ডাইমেনশন এল। ভরের ডাইমেনশন কি, এটা হচ্ছে ভর, সেটা হচ্ছে এম। এটা হচ্ছে দূরত্ব বা লেন্থও হতে পারে, বা কোনো যদি বৃত্তের ব্যাসার্ধ বলে সেটাও হতে পারে। মানে যেখানে আমরা কোনো জিনিস মেপে লেন্থটা বের করব, তখন কিন্তু এল দিয়ে লিখতে হবে। আর ওয়ান অ্যান্ড অনলি একটাই ডাইমেনশন হয় সময়ের, সেটা হচ্ছে টি। এটা কিন্তু সময়ের ডাইমেনশন। তো এই তিনটে দিয়ে আমরা কিন্তু স্টার্ট করব। তাহলে ডিসপ্লেসমেন্ট মানে কি, একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টের নির্দিষ্ট দিকে একটা কোনো ব্যক্তি, বস্তু, কোনো প্রাণী যেতে পারে, তখন তার যে ডাইমেনশন সেটাকে বলবো এল। ডাইমেনশন লেখার নিয়ম হচ্ছে যে চলরাশি দিয়ে রিপ্রেজেন্ট করবো সেটাকে থার্ড ব্র্যাকেটে লিখতে হবে। এটা হচ্ছে ডাইমেনশন লেখার নিয়ম। এবার আমরা ছোট থেকেই পড়ে আসছি যে ভেলোসিটি, ভেলোসিটি বা বেগ মানে কি, সরণ বাই সময়। তাহলে সরণ বাই সময়। তাহলে সরণের মাত্রা কি, এল। সময়ের মাত্রা কি, টি, মানে এল পার টি। ফিজিক্সের ভাষায় আমরা ম্যাথামেটিক্সে এল পার টিটাকে অনেক সময় এল টি টু দি পাওয়ার -1 লিখে থাকি। কি করে লিখলাম, এখানে 1 আছে, এটাকে উপরে তুলে দিলাম, তাহলে কত হলো, এল টি টু দি পাওয়ার -1। এখানে +1 ছিল, উপরে তুললাম, লেখার পর লিখলাম এল টু দি পাওয়ার -1। এটা ভাজিত আকারে লিখেছি, এটা গুণ আকারে লিখেছি। তাহলে ভেলোসিটি। এবার যদি আমাকে বলতো যে দ্রুতি, স্পিড, তারও মাত্রা এল টু দি পাওয়ার -1 হতো। কারণ কি, যদি দ্রুতি বলতো তাহলে আমরা কি করতাম, অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বাই সময় করতাম। সে অতিক্রান্ত দূরত্ব মানে কি এল, আর সময় মানে কি টি। তাহলে এল টি টু দি পাওয়ার -1। তাহলে দ্রুতি, বেগ, দুটোরই ডাইমেনশন সেম। পার্থক্যটা কোথায়, একটা দিক আছে, একটা দিক নেই। এটা হচ্ছে পার্থক্য। এরপরে আমরা আসছি কি অ্যাক্সেলারেশন। এটাও একটা ভেক্টর কোয়ান্টিটি। এটা মানে কি, এটা মানে হচ্ছে বেগ বাই সময়, বেগ বাই সময়। তাহলে বেগের মাত্রাটা আমরা একটু আগে বের করলাম। বেগের মাত্রা কি, এল টি টু দি পাওয়ার -1। তাহলে লিখে দেবো সেটা এল টি টু দি পাওয়ার -1 বাই সময় মানে টি, মানে হচ্ছে এল টি টু দি পাওয়ার -2। এখানে 1 হলো, এটা উপরে উঠে গিয়ে -2 হলো। যাদের এই সূচকের নিয়মটাতে অসুবিধা হয় তারা এইভাবেও করতে পারেন জিনিসটাকে, সেটা আমি আরেকটা ওয়ে দেখাচ্ছি। সে ওয়েটা হচ্ছে,
আরো যদি এই সূচকে -2 +2 তে অসুবিধা হয় তার জন্য বলছি। আমরা বেগ জানি এল পার টি, সময় জানি এল পার টি, তাহলে এই দুটোকে যদি লিখি এল পার টি স্কোয়ার, এটা হচ্ছে ত্বরণের ডাইমেনশন। তাহলে এল পার টি স্কোয়ারকে যদি আমি বাদ দিই, উপরে উঠিয়ে দিই, তাহলে এল টি টু দি পাওয়ার -2, এভাবেও ভেঙে আপনি লিখতে পারেন। এটা হচ্ছে বেসিক, একদম বেসিক। তাহলে যদি মন্দন বলে, মন্দন মানে কি, সেটাও ত্বরণ, তাহলে মন্দন এবং ত্বরণের মাত্রা কিন্তু সমান হবে। তাহলে প্রশ্ন যদি দেয় ত্বরণের সাথে কার মাত্রা সমান, মন্দন, অতিক্রান্ত দূরত্ব, ম্যাগনেটিক ফ্লাক্স এবং ওয়ার্ক ডান, তখন কিন্তু আমরা মন্দনটা যেন কষতে পারি। কারণ এই ডেফিনেশন গুলো যদি আমরা পরপর জেনে নিই কোনটা কি, তাহলেই কিন্তু আমরা কষে দিতে পারবো। এরপর হচ্ছে ফোর্স বা বল। ফোর্স আমরা কি জানি, নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকে আমরা সবসময় পড়ে এসেছি, ফোর্স এফ সমান ভর মাস গুণিত অ্যাক্সিলারেশন। ফোর্স হচ্ছে একটা ভেক্টর রাশি, অ্যাক্সিলারেশন একটা ভেক্টর রাশি, মাস হচ্ছে একটা স্কেলার রাশি। তাহলে এখান থেকে আমরা ইজিলি বের করতে পারবো। আমরা অ্যাক্সিলারেশনের মাত্রাটা কি দেখলাম, এল পার টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলটা মাত্রা কি করে বের করব, এটা বের করব হচ্ছে এফ, আমরা জানি না এর মাত্রা কি, মাসের মাত্রা কি এম, প্রথমেই বলেছি মাসের মাত্রা হচ্ছে এম, তাহলে আমরা লিখবো এম, ত্বরণের মাত্রা কি এল পার টি স্কোয়ার, তাহলে টোটাল মাত্রাটা কি দাঁড়ালো এম এল টি টু দি পাওয়ার -2, এটা কিন্তু বলের মাত্রা। তাহলে কি করে বার করছি বোঝা যাচ্ছে, এল প্রথমে একদম বের করে নিলাম এল একটা, তারপর বার করলাম বেগ কি করে বার করতে হয়, তারপর ত্বরণ বের করলাম, তারপর ফোর্স বের করলাম, এটা। এরপরে নেক্সট হচ্ছে আমাদের যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওয়ার্ক ডান বা কার্য। ওয়ার্ক ডান কি, ওয়ার্ক ডান বা কার্য হচ্ছে, আমরা পড়েছি বল গুণিত সরণ, এটা পড়েছি। বলের মাত্রাটা কি একটু আগে বের করলাম, আমরা দেখলাম সেটা কি এম এল টি টু দি পাওয়ার -2, বলের মাত্রা। আমি কিন্তু মুখস্থ করছি না, আমি কিন্তু কষে কষে বের করে দেখাচ্ছি কোনটা কিভাবে হয়। বল ইন্টু সরণ, সরণ মানে কি এল, একটু আগে বললাম যে সরণের মাত্রা হচ্ছে এল, তাহলে এল দিয়ে গুণ করবো, তাহলে হচ্ছে থার্ড ব্র্যাকেট দেবো, ইন্ডিভিজুয়ালি থার্ড ব্র্যাকেট দেবো প্রথমে এভাবে কেটে কেটে, তারপরে আমরা এটা বের করবো যে ফাইনালি রেজাল্টটা কি আসছে। তাহলে গুণ করি, এম, এই এল আর এই এল গুণ হলো, তাহলে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা কি ওয়ার্ক ডান। ফিজিক্সে ওয়ার্ক ডান ইকুয়ালস টু এনার্জি, মাত্রার ক্ষেত্রে এনার্জি, তাহলে এনার্জির মাত্রাও কি সেম, এটাই এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, তাহলে এনার্জি বললেও যা ওয়ার্ক ডান বললেও তাই। এবং এই দুটো যেন মানে আমাদের অপশন দেখে যেন করতে পারি, সেটা একটা লক্ষ্য রাখতে হবে। এনার্জি, কার্য করার সামর্থ্য, সেটা। এরপরে আমাদের চলে আসছে হচ্ছে, সেটা হচ্ছে চাপ। চাপ, চাপ মানে কি, একক ক্ষেত্রফলে যে বল আমরা প্রয়োগ করে থাকছি, মানে ফোর্স পার ইউনিট এরিয়া, ফোর্স পার ইউনিট এরিয়া। ফোর্সের মাত্রা কি, ফোর্স মানে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, এরিয়ার মান, এরিয়া মানে কি দৈর্ঘ্য স্কোয়ার বা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যা খুশি, মোটমাট দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য বা প্রস্থ ইন্টু প্রস্থ, যা যা খুশি হতে পারে সেখানে, তার মানে হচ্ছে এল স্কোয়ার। তাহলে প্রেসারের ডাইমেনশন কি এম এল এম, এখানে আমরা পার করে লিখে দিই তাহলে সুবিধা হবে, এম টি টু দি পাওয়ার -2, এই এল আর এই একটা এল কেটে গেল মানে বাই এল, সেই এলটাকে উপরে তুলে দিলাম, তাহলে এম এল টি টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, এটা কিন্তু হচ্ছে প্রেসারের ডাইমেনশন। তো এখানে বেসিক কি করে ডাইমেনশন কষতে হয় ডেফিনিশন গুলো থেকে থেকে সেটা আমি দেখালাম। শুধু এইটা মনে রাখতে হবে, ফোর্স পার ইউনিট এরিয়া, বেগ বাই সময়, সরণ বাই সময়, শুধু ডিসপ্লেসমেন্ট মানে অতিক্রান্ত দূরত্ব, যদি যে আমি অতিক্রান্ত দূরত্ব এল জেনে যাবো, বেগ মানে কি সরণ বাই সময়, মানে তাহলে সরণ কি এল, সময় কি টি, মানে এল টি টু দি পাওয়ার -1 বা এল ভাজিত টি, এটা বললেও হবে। তো এই দুটো, এইটা হচ্ছে বেসিক আমাদের কনসেপ্ট। তো এর উপর ভিত্তি করে আমরা কিছু একটু মডারেট লেভেলের কিছু অঙ্ক দেখি, যে কি করে আননোন কোনো ইকুয়েশন বলে দিলে ডাইমেনশন আমাদের বের করতে হয়।
প্রথম একটা অঙ্ক দেওয়া হচ্ছে যে এখানে দেখানো হচ্ছে একটা ভর আছে m1, একটা ভর আছে m2, এটা দেখানো হচ্ছে এবং তাদের মধ্যে একটা সমীকরণ দিয়ে দিয়েছে। সেখানে বলছে জি m1 m2 বাই r স্কোয়ার বল সমান, মানে f1 ইকুয়াল টু f2 মানে হচ্ছে m1 f2 এর দিকেও যা বল প্রয়োগ করছে, m2 m1 এর দিকেও তাই বল প্রয়োগ করছে, মানে m1 বস্তুর m2 এর উপর ক্রিয়াশীল বল আর m2 বস্তুর m1 এর উপর ক্রিয়াশীল বল সমান। তাহলে আমরা দুটোকে f1 ইকুয়াল টু f2 কে আমরা f বলতে পারি সাধারণভাবে। তো সেটা আমি আসছি। তো এখানে কি বার করতে হবে? বার করতে হবে এইটার মাত্রাটা কি। ফাইন্ড দ্য ডাইমেনশন অফ দ্য গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি। আমাকে সমীকরণ বলে দেওয়া হয়েছে, তাহলে আমি সমীকরণটাকে লিখি। এফ ইকুয়ালস টু জি m1 m2 বাই আর স্কোয়ার। এফটা এখানে কি? এফটা এখানে হচ্ছে বল। জিটা কি? মহাকর্ষীয় ধ্রুবক, যেটার মাত্রা আমাকে নির্ণয় করতে হবে, ধ্রুবক। m1 m2 এই দুটোই কি? এই দুটোই হচ্ছে ভর। আর আর স্কোয়ারটা কি? আর স্কোয়ারটা হচ্ছে দূরত্ব। সবগুলো জেনে নিলাম কি, তাহলে আমার কোনটা পড়ে রইলো? আমার পড়ে রইলো অনলি হচ্ছে এখানে জি, যার মাত্রাটা আমাকে কিন্তু এখানে নির্ণয় করতে হবে। তাহলে আমরা ইকুয়েশনটাকে একটু পরিষ্কার করে লিখি। কি বলছে? এফ ইকুয়ালস টু জি m1 m2 বাই দূরত্বের স্কোয়ার আর স্কোয়ার। তাহলে এবার যেটাকে বার করতে হবে সেটাকে বাম দিকে রাখবো। বাম দিকে রাখি বা ডান দিকে যা খুশি, তাহলে কি হচ্ছে এফ, এটাকে কোণাকুণি গুণ করি আমরা, এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2 সমান হচ্ছে জি। এই একটা মাত্রা, তাহলে জিটাকে আমাকে বের করতে হবে। আমি এই সবগুলোর মাত্রা জানি, সেগুলো বের করে নিই। বলের মাত্রা কি একটু আগে বের করে দেখালাম, মাস এল টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে আমাদের বলের মাত্রা। তো বলের মাত্রা তার সঙ্গে কি আছে গুণ? দূরত্বের মাত্রা। তো দূরত্বের মাত্রা মানে কি? দূরত্বের মাত্রা মানে হচ্ছে এল স্কোয়ার ডিভাইডেড বাই ভরের গুণফল, মানে একটা হচ্ছে ভর এম, একটা ভর হচ্ছে এম, এই দুটো গুণ করলাম। থার্ড ব্র্যাকেট দেওয়াটা আবশ্যক মাত্রা লিখতে গেলে। তাহলে বুঝিয়ে দিলাম যে এটা হচ্ছে বলের মাত্রা, এটা হচ্ছে দূরত্বের মাত্রা, এটা হচ্ছে বলের মাত্রা, এটা হচ্ছে বলের মাত্রা। কারণ দুটো ভরের মাত্রা কেন হলো? m1 এর জন্য একটা, m2 এর জন্য একটা। এল স্কোয়ার কেন হলো? কারণ আর স্কোয়ার আছে। এটা সমান হচ্ছে জি। তাহলে এবার এখান থেকে অঙ্কটা কষে ফেলি আমরা। এম, এখানে একটা এল স্কোয়ার, এখানে একটা এল, মানে হচ্ছে এল কিউব। টি টু দি পাওয়ার -2টা পড়ে রইলো, টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই কি হলো? এম স্কোয়ার। তাহলে এই এম কাটলো, তাহলে কত রইলো উত্তর? জি সমান হচ্ছে এল কিউব টি টু দি পাওয়ার -2 বাই এম। তাহলে এটাকে সুন্দর করে ফিজিক্সের ভাষায় গুছিয়ে কিভাবে লিখবো? এম টু দি পাওয়ার -1 এল কিউব টি টু দি পাওয়ার -2। এইটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা। তাহলে ডাব্লিউবিসিএস মেন্সে যদি এরকম কোনো অঙ্ক আমাদের চলে আসে যেখানে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা নির্ণয় করতে হবে, ইকুয়েশনটা যদি বলা থাকে, তাহলে কিন্তু আমরা ইজিলি এটা কষে ফেলতে পারবো। এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা নির্ণয় করার পদ্ধতি। ইকুয়েশনটা বলা ছিল, সব কনস্ট্যান্ট গুলো আগে দেখানো হলো কোনটা কি, শুধুমাত্র মহাকর্ষীয় ধ্রুবক জি যেটা, সেটা নির্ণয় করা হলো। তাহলে কিভাবে আমি ইকুয়েশন কষে নির্ণয় করলাম, ভিডিওটা পজ করে বা একবার প্রিভিউ নেক্সট করে একটু দেখে নেবেন, তাহলে কিন্তু সুবিধা হবে। পরের ইকুয়েশন বলেছে ফাইন্ড দ্য ভেলোসিটি কোএফিসিয়েন্ট ফ্রম স্টোকস ল। স্টোকস লটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু 6 পাই ইটা আর ভি, or f equals to 6 into 22 into ইটা into r into v। এখানে বার করতে হবে কি? বার করতে হবে এই ইটার মাত্রা, ইটা, ইটার মাত্রা। এফটা কি? এফটা হচ্ছে বল। 6 ইন্টু 22 কি? এটা হচ্ছে ধ্রুবক, এর কোনো মাত্রা নেই, এটা সংখ্যা। আর কি? ব্যাসার্ধ, ব্যাসার্ধ। আর ভি কি? ভি হচ্ছে বেগ। এটা হচ্ছে বেসিক আইডিয়া। আচ্ছা, জিনিসটা একটু বলে দিই স্টোকস ল কি। কোনো একটা ভিসকাস ফ্লুইড, যেমন কেরোসিন হতে পারে, গ্রিজ হতে পারে, পারদ হতে পারে, তার মধ্যে একটা লোহার বলকে ফেলে দেওয়া হয় এরকম। সেই লোহার বলটা নিচের দিকে নেমে আসতে থাকে, তার এফজিটা মানে নিচের দিকে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কাজ করে, আর ওপরের দিকে হচ্ছে ভিসকাস ফোর্সটা কাজ করে। তো এর মধ্যে দিয়ে নামার সময় এই বলটার ব্যাসার্ধ থাকে হচ্ছে আর। তো সেক্ষেত্রে এরকম যে ইকুয়েশনটা দেওয়া আছে, স্টোকস, বিজ্ঞানী স্টোকস যে ইকুয়েশনটা দিয়েছেন এফ ইকুয়াল টু 6 পাই ইটা আর ভি, সেখান থেকে আমরা এই যে তরলটা, এই যে তরলটা দেখানো হচ্ছে, এই যে তরলটা, এই তরলটার
সান্দ্রতাঙ্কের মাত্রা কিন্তু বের করব। কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি মানে হচ্ছে সান্দ্রতাঙ্কের যে ভ্যালুটা, সেটাই কিন্তু আমরা ইংরেজিতে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি বলে থাকি। তাহলে আমার কি কি এখানে দেওয়া আছে? আমার এখানে বল দেওয়া আছে, এখানে বেগ দেওয়া আছে, এখানে দূরত্ব বা ব্যাসার্ধ দেওয়া আছে, ইটা বের করতে হবে। কি করব আমরা? ইকুয়েশনটাকে একটু পরিষ্কার করে লিখি। প্রথমে বল 6 × 22 = 7, এটার কোনো মাত্রা নেই, একটা সংখ্যা। ইটা ব্যাসার্ধ মানে আমরা যেটা জানি সমান ইন্টু বেগ। তাহলে এখানে এটা কি লিখতে পারি? এফটাকে বল লিখে দিই, তাহলে সুবিধা হবে। তাহলে প্রত্যেকটার মাত্রা আমি জানি, আমাকে ইটার মাত্রা বের করতে হবে, অনলি ইটা। তাহলে প্রথমে কি করব? ইটা সমান আমরা ডিরেক্ট লিখছি বল বাই ব্যাসার্ধ ইন্টু বেগ। এটাকে তলায় নিয়ে চলে এলাম, এই দুটোকে বলের তলায় চলে এলো। জাস্ট ইকুয়েশনটাকে এদিক ওদিক করছি, আর কিচ্ছু না, ইন্টু বেগ। তাহলে আমরা ইটার মানটা নির্ণয় করতে পারবো। এবার ইটার মানটা বের করি। কি কি আছে? বলের মাত্রা কি? এম এল টি টু দি পাওয়ার -2। ব্যাসার্ধের মাত্রা কি? এল। বেগের মাত্রা কি? এল টি টু দি পাওয়ার -1। টি টু দি পাওয়ার -2 বা টি স্কোয়ার, দুটো একই। তাহলে হচ্ছে এমটা রইলো, একটা এল কাটলো, শুধু একটা এল পড়ে রইলো। তাহলে এম এম আর টি টু দি পাওয়ার -2 উপরে রইলো, টি টু দি পাওয়ার -1 নিচে রইলো, তলায় একটা এল রইলো। তাহলে উপরে যদি উঠিয়ে দিই আমরা, কি থাকছে? এম এল টু দি পাওয়ার -1, আর এই টি টু দি পাওয়ার -1টাকে উপরে উঠালে টি টু দি পাওয়ার +1 হয়ে উঠবে। টি টু দি পাওয়ার -1 ইন্টু টি টু দি পাওয়ার +1, তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। এইটার মাত্রা হচ্ছে সান্দ্রতাঙ্কের মাত্রা। ইকুয়েশনটা পজ করবেন, এই সূচকের ক্যালকুলেশন গুলোই করতে হবে। এই ক্যালকুলেশন গুলো যেটা আমি গোল করলাম, এইগুলো একটু দেখার, কোনটা +1 -1 কি করে করতে হয়। একটা বেসিক থিং, যদি একটা জায়গায় কোনো জায়গায় 1/x থাকে, আমি এটাকে x টু দি পাওয়ার -2 লিখতে পারি। কোনো জায়গায় যদি 1/x² থাকে, সরি 1 যদি x থাকে, সেটাকে আমরা x টু দি পাওয়ার -1 লিখতে পারি। আর 1/x² থাকলে সেটা x টু দি পাওয়ার -2। 1 যাই থাকুক স্কোয়ার, সেটা উপরে উঠে গেলে মাইনাস হয়ে উঠবে। এবং যদি x টু দি পাওয়ার -2 গণিত x টু দি পাওয়ার -1 হয়, তাহলে সেটা কিন্তু এই -2 আর -1 এর যোগ, মানে -3। আবার যদি কোনো জায়গায় x টু দি পাওয়ার -2 দেখেন আর কোনো জায়গায় x টু দি পাওয়ার 1 দেখেন, তাহলে -2 আর +1 এর কিন্তু যোগ, মানে x টু দি পাওয়ার -1। এটা হচ্ছে বীজগাণিতিক একটা ক্যালকুলেশন। এরপরে যে অঙ্কটা, সেটা হচ্ছে টর্ক এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম এর মাত্রা নির্ণয়। প্রথমে আমরা জানি যে রৈখিক ভরবেগ কি? রৈখিক ভরবেগ আমরা নিউটনের গতিসূত্র থেকেই দেখেছি যে রৈখিক ভরবেগ যদি আমরা পি বলি, সেটা হচ্ছে ভর ইন্টু বেগ। তাহলে রৈখিক ভরবেগের মাত্রাটা আগে বের করি। পিটা কি? রৈখিক ভরবেগ মানে লিনিয়ার মোমেন্টাম। এমটা কি? ভর। ভিটা কি? বেগ। এটা তাহলে রৈখিক ভরবেগের ডাইমেনশনটা কি হবে? পি। এম এর মাত্রা কত? এম। ভি এর মাত্রা মানে বেগের মাত্রা কত? এল টি টু দি পাওয়ার -1। তাহলে এম এল টি টু দি পাওয়ার -1। এটা হচ্ছে আমাদের রৈখিক ভরবেগের মাত্রা। তাহলে আমাকে এখানে কি বার করতে হবে? প্রথমে রৈখিক ভরবেগের মাত্রাটা বের করতে বলেছিল, এই যে লিনিয়ার মোমেন্টাম প্রথমে বার করলাম। এরপরে কি বের করব? এরপরে বের করব হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টামের সমীকরণ কি? এই যে দেওয়া আছে, এল হচ্ছে আর গণিত পি। তাহলে এল হচ্ছে কি? আর গণিত পি। এল এর মানটা নির্ণয় করতে হবে। এটা কি? অ্যাঙ্গুলার মোমেন্টাম। আমি শর্টে লিখছি, আর কি? ব্যাসার্ধ। এই যে ব্যাসার্ধ, যে ব্যাসার্ধে ঘুরছে, এটা হচ্ছে আর ব্যাসার্ধ। পি কি? রৈখিক ভরবেগ। তাহলে রৈখিক ভরবেগের মাত্রা পার করলাম, ব্যাসার্ধের মাত্রা জানি। তাহলে এল ব্যাসার্ধের মাত্রা, রৈখিক ভরবেগের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -1, এটা পেলাম। তাহলে উত্তর কি হবে? এল এল গুণ হয়ে যাবে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। দিস ইজ দ্য ডাইমেনশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটা ছিল আমাদের। বেশ, এরপরে হচ্ছে টর্কের মাত্রা। টর্ক
টর্কের সমীকরণও দেওয়া আছে। টর্ক টর্ক হচ্ছে টাও আমরা লিখি, সেটাকে লিখি আর মানে ব্যাসার্ধ গণিত হচ্ছে বল। ব্যাসার্ধের মাত্রা কি? এল। বলের মাত্রা কি? এম এল টি টু দি পাওয়ার -2, মানে হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে দেখুন একটা ডাইমেনশনে কিন্তু মুখস্থ করতে হচ্ছে না, শুধু সমীকরণটা দেওয়া হচ্ছে। কোনটা কি যদি আমি বলে দিই কোনটা ভরবেগ কোনটা কি, আপনারা ওই বেসিক বেগ সরণ ত্বরণ থেকেই কিন্তু আস্তে আস্তে আইডিয়া করতে পারবেন। শুধু সমীকরণটা জানতে হবে আর কিচ্ছু না। সমীকরণ জানলেই সবটা করতে পারবেন। রৈখিক ভরবেগের সমীকরণটা এখানে আলাদা করে বললাম যে কোনটা কি, বাকিগুলো কিন্তু আমি কষে কষে দেখাচ্ছি। বেশ, এরপরে আমরা যাচ্ছি হচ্ছে নেক্সট একটা প্রবলেম ফিজিক্সের, সেটা হচ্ছে ল্যাটেন্ট হিট, মেকানিক্যাল হিট এবং বোলসম্যান কনস্ট্যান্ট। তিনটে ইকুয়েশনই আমি বলে দেবো, তাহলে আপনারা দেখুন চেষ্টা করে আশা করতে পারবেন। প্রথমে হচ্ছে ল্যাটেন্ট হিট। আচ্ছা, আরেকটা এখানে যোগ করে নিই আমরা, সেটা হচ্ছে স্পেসিফিক হিট। স্পেসিফিক হিট, আপেক্ষিক তাপ। প্রথমে আমরা স্পেসিফিক হিটটা বের করি, তাহলে সুবিধা হবে। স্পেসিফিক হিটের সমীকরণ হচ্ছে হিট, এটা সমীকরণটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে কিউ ইকুয়ালস টু এম সি থিটা টি বা ডেল থিটা। ডেল থিটা, ডেল থিটাটা কি? সেটা হচ্ছে উষ্ণতা। উষ্ণতা। তো আমাকে এখানে সিটা বের করতে হবে। এমটা কি? এমটা হচ্ছে ভর। কিউটা কি? বা আমাদের যে বেসিক কিউ, সেটা কি? তাপ। যেটা কিউ বলতে আমরা দুটো বুঝি, চার্জ এবং তাপ, এখানে তাপ বলা হচ্ছে। এটা কি? উষ্ণতার পরিবর্তন বা আমাদের টেম্পারেচার গ্রেডিয়েন্ট, যেটা উষ্ণতা, উষ্ণতার পরিবর্তনটা যেটা। তাহলে এখান থেকে সি এর মাত্রাটা কত, সি কত এটা জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে আমি সিটাকে বার করবো, তাহলে একটাকে একদিকে রাখবো, বাকি সবগুলোকে অন্যদিকে রাখবো। তাহলে কিউ লিখবো, তলায় এম লিখবো, এম, এবং ডেল থিটা লিখবো। কিউ এর মাত্রা কি? তাপ। তাপ মানে কি? শক্তি। শক্তি মানে কি? ওয়ার্ক ডান। তাহলে তাপের মাত্রা ইকুয়ালস টু ওয়ার্ক ডানের মাত্রা, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। কেন হলো? তাপ কি একটা শক্তি তো, আর শক্তির মাত্রা আর ওয়ার্ক ডানের মাত্রা, কাজ কৃতকার্যের মাত্রা সেম বলেছিলাম আগের কিছু স্লাইডে, তাই জন্য কিন্তু তাপের মাত্রাটাও এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2ই হলো। তলায় একটা এম পড়ে রইলো, এই এমটা লিখলাম। আর থিটার ডেল থিটা বা থিটা, এটার মাত্রা তো আমরা জানি না, তাহলে আমাকে থিটাই লিখতে হবে। তাহলে হচ্ছে এল স্কোয়ার, এম এম কেটে গেল, টি টু দি পাওয়ার -2 বাই থিটা। তাহলে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা থিটা হচ্ছে থিটা টু দি পাওয়ার -1। এই থিটাটা কিন্তু উপরে উঠে গেল, এটি, এটা থিটা, এটা কিউ নয়, থিটা। তো এইটা হচ্ছে এর স্পেসিফিক হিটের ডাইমেনশন। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে ল্যাটেন্ট হিট বা লীন তাপ। নেক্সট হচ্ছে ল্যাটেন্ট হিট বা লীন তাপ। এই জিনিসটা কি? এই যে জল জমে বরফ হয়, জল থেকে বাষ্প হয়, বাষ্প আবার জল হয়, এই যে বিষয়গুলো, সেটা কিন্তু ল্যাটেন্ট। এই যেখানে দেখানো হচ্ছে যে সলিড ধরুন একটা বরফ আছে, আইস, সেখান থেকে গলে সেটা জল হয়, জল থেকে সেটা গ্যাস হয়, এই যে হিটটা, বেসিক হিটটা তার লাগে, সেই জিনিসটা কিন্তু ল্যাটেন্ট হিট। তো এবার আমরা ল্যাটেন্ট হিটের ডাইমেনশনটা কি করে বের করব? এর সমীকরণ হচ্ছে কিউ ইকুয়ালস টু এম এল। এই সমীকরণ কিন্তু আপনাকে দেওয়া থাকবে, মাত্রা যদি নির্ণয় করতে দেয় সমীকরণ আপনাকে দেওয়া থাকবে। কিউ মানে কি? তাপ। এম মানে কি? ভর। আর এল মানে কি? লীন তাপ। লীন তাপ, এটা। তাহলে আমরা কিউ এর মাত্রা কি জানি? কিউ মানে হচ্ছে শক্তির মাত্রা বা কৃতকার্যের মাত্রা। তাহলে কিউ এর মাত্রা এখানে লিখতে পারবো, তাহলে কিউ বাই এম করে দিই, সমান সমান হচ্ছে লীন তাপ এল। আমাকে এলটা বের করতে হবে, তাহলে কিউ মাত্রা কি? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই ভর। ভর ভর কেটে গেল, তাহলে ল্যাটেন্ট হিট পড়ে রইলো এদিকে ডান দিকে। তাহলে ল্যাটেন্ট হিটের মাত্রা হচ্ছে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটা কিন্তু ল্যাটেন্ট হিটের মাত্রা। এই এলটা কিন্তু দূরত্বের সঙ্গে গোলালে হবে না, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে এল সমান হচ্ছে লীন তাপ, বা আপনারা চাইলে এটাকে এল প্রাইম করে দিন, সুবিধা হবে আপনাদের। এল প্রাইম করে দিন, তাহলে কিন্তু গোলাবে না দুটো এল। আচ্ছা, এরপরে যেটা করব সেটা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্টের ডাইমেনশন। বোল্টজম্যান কনস্ট্যান্টের ডাইমেনশনটা কিন্তু
একটা ইকুয়েশন থেকে হয়ে যাবে, সেটা আমরা বলি যে ইকুইপেডিশন থিওরেম, বা একটা এনার্জি যদি সিস্টেমের ই হয় সেটার সমীকরণটা হচ্ছে হাফ কেটি। যদি আমরা বলি এখানে ইটা কি শক্তি, কেটা কি বোল্টজম্যান ধ্রুবক, পরীক্ষায় আপনাকে কিন্তু এত কিছু বলবে না। পরীক্ষায় কিন্তু আপনাকে শুধুমাত্র একটা সমীকরণ দিয়ে দেবে, যেরকম আমি লিখে দিচ্ছি এরকম একটা সমীকরণ দিয়ে বলবে কে এর মাত্রা নির্ণয় করুন, যেখানে ই হচ্ছে শক্তি আর টি হচ্ছে টেম্পারেচার, এটা বলবে। আচ্ছা, হাফটা কি? হাফটা এমনি ধ্রুবক, এর কোনো মাত্রা হয় না, তাই এটাকে নিয়ে আমার ভাবার দরকার নেই। তাহলে ই এর মাত্রা কি শক্তি, শক্তি মানে কি এম এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা ই এর মাত্রা, সমান হচ্ছে কে এর মাত্রা কি আমি জানি না, আর উষ্ণতার মাত্রা কি টি, তাহলে থিটা লিখবো, উষ্ণতার মাত্রা আমরা থিটা লিখতে পারি, যেটাকে এখানে কিন্তু উষ্ণতা টি লেখা যাবে না, আর এইটি কিন্তু সময় নয়, এইটি কিন্তু উষ্ণতা, তাই জন্য আমি কিন্তু লিখে দিচ্ছি কোনটা কি। ইন জেনারেল যদি টি বলা থাকে, কিছু বলা না থাকে, তখন বুঝতে হবে সময়, আর যদি টি বলে দেয় উষ্ণতা, তাহলে কিন্তু উষ্ণতা দিয়েই ট্রিট করতে হবে জিনিসটাকে। এটা সমান কে, তাহলে হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, থিটাটাকে উপরে উঠিয়ে দিলাম, থিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এইটা হচ্ছে বোল্টজম্যান ধ্রুবকের আমাদের মাত্রা। ইকুয়েশনটা ছিল হচ্ছে ই ইকুয়াল টু হাফ কেট। ইকুয়েশনটা আমি প্রোভাইড করে দিচ্ছি, আপনারা বাড়িতে প্র্যাকটিস করার সময় কেটা কি করে বার করবো, টিটা কি করে বার করবো, এভাবে করবেন। টি এর মাত্রা আলাদা হয় না, এটা আমরা থিটা দিয়ে লিখি। টি যদি উষ্ণতা হয়, আমি লিখে দিচ্ছি, যদি উষ্ণতা হয় সেটাকে থিটা ধরবে, উষ্ণতা হলে থিটা ধরে নাও, বা অপশানে যা বলে দেবে সেটা ধরে নিতে হবে। এরপর হচ্ছে আমাদের ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বা সার্বজনীন গ্যাস ধ্রুবক, যার মান হচ্ছে 8.34 জুল মোল ইনটু কেলভিন। তাহলে আমরা কি জানি, পিভি সমীকরণ হচ্ছে পিভি ইকুয়ালস টু হচ্ছে আরটি। এন, এখানে একটা এন থাকে, এই এনটা 1 ধরে নেওয়া হয়েছে কারণ 1 মোল বলে, তাই জন্য আমরা শুধু পিভি ইকুয়াল টু আরটি লিখব। তাহলে এখান থেকে আমরা আর এর মাত্রা নির্ণয় করব। এটা কি? এটা হচ্ছে প্রেসারের মাত্রা, মানে চাপের মাত্রা। এটা কি? ভিটা কি? আয়তন, ভলিউম। এটা কি? গ্যাস ধ্রুবক, গ্যাস কনস্ট্যান্টটা, যেটার মাত্রা আমাকে বের করতে হবে, গ্যাস কনস্ট্যান্ট। এটা কি? উষ্ণতা। বেশ, তাহলে চাপের মাত্রা কি? চাপ মানে কি? বল বাই ক্ষেত্রফল। তাহলে চাপটাকে আমরা কিভাবে লিখতে পারি? চাপ সমান সমান মানে পি সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের মাত্রা কি? বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, ক্ষেত্রফল এল স্কোয়ার, মানে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। এটা কিন্তু হচ্ছে চাপের মাত্রা। তাহলে চাপের মাত্রাটা লিখি, এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আয়তন কি? আয়তন হচ্ছে দৈর্ঘ্যের কিউব, মানে এল কিউব। আমরা দৈর্ঘ্য জানি এল, ক্ষেত্রফল জানি এল স্কোয়ার, ক্ষেত্রফলটা হয় এল স্কোয়ার, আর আয়তন হয় এল কিউব। এই তিনটে মনে রাখবেন, দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন, দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তন। তাহলে এটা এটা কত হচ্ছে? এল কিউব, এল কিউব। এবং টেম্পারেচার কি? থিটা। তাহলে টলার টেম্পারেচার থিটা লিখবো, এটাকে একদম এদিকে নিয়ে এলাম। তাহলে এদিকে কি পড়ে রইলো? আর। তাহলে ফাইনালি কি দাঁড়ালো? এম, এখানে এল প্লাস থ্রি, এখানে মাইনাস ওয়ান, তাহলে প্লাস থ্রি আর মাইনাস ওয়ান শুধু প্লাস টু, তাহলে এল প্লাস টু উপরে গেল, এল টু টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা টি টু দি পাওয়ার মাইনাস টু, এই যে আমরা চাপটা বার করলাম টি টু দি পাওয়ার মাইনাস টু, আর থিটাটাকে উপরে তুলে দিলাম থিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এই কটা হচ্ছে আমাদের কি করে আমরা ক্যালকুলেশন করতে পারি সেটা কিন্তু এখানে দেখানো। সার্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু থিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান ফর 1 মোল গ্যাস। যদি এন মোল, 100 মোল, 1200 মোল বলতো, তাহলে এইটার পাশে সেই সংখ্যাটা বসে যেত, এখানটাই বসে যেত। যদি 1200 মোল বলতো, এখানে একটা 1200 লিখতাম। যদি 6 মোল বলতো, এখানে একটা 6 লিখতাম। যদি এন মোল বলতো, আমরা 10 লিখতাম এখানটায়। এটা হচ্ছে মেন কনসেপ্ট। তো আমাদের যে মানে ফান্ডামেন্টাল ইউনিট থেকে কি করে আমরা বেসিক যে ডাইমেনশন কষতে হয় সেই জায়গাটায় আমরা এলাম, এবং দেখলাম যে ডাইমেনশন কষার পদ্ধতিগুলো ঠিক কি, সেটা কিন্তু এখানে আমরা ডিসকাস করলাম। এরপরে আমরা সেকেন্ড ক্লাসে ইলেকট্রিক রিলেটেড যে মাত্রাগুলো হয় সেগুলো আমরা জানবো, এবং সর্বোপরি লাস্টে আমরা কিছু আলো রিলেটেড মাত্রা এবং শব্দ রিলেটেড মাত্রা যদি আমরা করে নিতে পারি, একটা
বেসিক থেকে মডারেট লেভেলের কিন্তু মাত্রা সম্পর্কে প্রিপারেশন তৈরি হয়ে যাবে। এখানে এটা করানোর উদ্দেশ্য হচ্ছে বইয়ে দেখুন প্রত্যেকটা মাত্রায় কিন্তু বলে দেওয়া থাকে। কিন্তু যারা ধরুন ফিজিক্স ব্যাকগ্রাউন্ডের বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের নয়, তার কিন্তু মাত্রা কি করে কষতে হবে, কি করে বার করব সেটা নিয়ে একটা সমস্যা থাকে। তো তাই জন্যই ভিডিওটা করে আমি দেখাচ্ছি যে কি করে মাত্রাটা কষতে হবে বেসিক ফিজিক্সে। ইকুয়েশন বলে দেবে এবং ইকুয়েশনের পর সেই মাত্রা কিন্তু নির্ণয় করতে হবে। কিছু এমসিকিউ আমি আরো করাবো এবং অঙ্কগুলো এভাবেই হাতে কষলে কিন্তু অটোমেটিক্যালি ফিজিক্সটা আয়ত্ত হয়ে যাবে। তো সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ।